আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, আজকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলের সম্মুখে উপস্থিত হলাম। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, আপনাদের সকলের জন্য একটি শিক্ষণীয় ভিডিও। অবশ্যই আপনাদের সকলকে বলবো আজকের ভিডিওটা পরিপূর্ণভাবে আপনারা দেখবেন, ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না। আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, আমার সেই বিষয়টি হলো বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায়, বিপদ থেকে বাঁচার উপায় কি, যেটা কোরআন ও হাদিসের আলোকে আমরা সকলে জানব। তবে বিপদ থেকে রক্ষা কিভাবে পাবেন এটা যদি জানতে চান, তাহলে সকলকে বলবো ভিডিওটি আজকে খুব ইন্টারেস্টিং একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনাদের সকলকে বলবো ভিডিওটি আপনারা সকলে ধৈর্যের সাথে সকলে দেখবেন। চলুন আমরা দেরি না করে কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়টিকে জানার চেষ্টা করি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে বিপদ আসবেই, এটা হলো স্বাভাবিক একটি বিষয়। দুঃখ কষ্ট বিপদ বালা মুসিবত এটা আসবেই, এটা হলো স্বাভাবিক একটি বিষয়। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, বিপদের সময় যদি ধৈর্য ধারণ করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানব যে বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায় কী। চলুন আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষ তোমরা কি এটা মনে করেছো, আইয়াকুলু তোমরা বলবে, আমান্না, আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব না, এটা কি হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা বাকারায়, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ তোমরা বলবে, তোমরা কি এটা মনে করেছো, তোমরা বলবে আল্লাহ আমরা তো তোমার প্রতি ঈমান এনেছি, আর আল্লাহ বলেন ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের উপরে পরীক্ষা করব না, এটা কি হতে পারে? তো দুনিয়াতে আল্লাহ তাআলা অবশ্যই বিপদ আমার আপনার উপরে দেবে, আর আল্লাহ তাআলা পক্ষ থেকে এই বিপদটি হলো আমার আপনার জন্য একটি পরীক্ষা। আল্লাহ তাআলা বলেছেন, আমি কখনো মানুষকে কষ্ট দিয়ে, আমি আল্লাহ তাআলা বিপদ দিয়ে, আমি আল্লাহ তাআলা কখনো রুজির অভাব দিয়ে, আমি আল্লাহ তাআলা কখনো খাদ্য দিয়ে, আমি আল্লাহ তাআলা তার সম্পদ থেকে, তার জান ও মাল থেকে আমি আল্লাহ তাআলা তাকে বিপদে ফেলবো, আমি আল্লাহ তাআলা এটা তার কাছ থেকে পরীক্ষা করব। যদি হ্যাঁ ধৈর্যের সাথে সবরের সাথে যদি এই বিপদটাকে তুমি পার করতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ শুনিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ থেকে মুক্তি পাওয়ার একটি রাস্তা হলো যে আপনাকে এই বিষয়গুলোর প্রতি ধৈর্য ধারণ করতে হবে, যে আল্লাহ তাআলা এটা জানিয়েছেন যে তোমাদের উপরে আমি পরীক্ষা করব না, এটা কি হবে? আল্লাহ তাআলা এটা বলেছেন, এ কারণে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটাও বিপদ থেকে রক্ষা পাওয়ার একটি রাস্তা, একটি পন্থা। দ্বিতীয়, আমরা কোরআনের আয়াত থেকে জানব। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে বের করে দেওয়ার পন্থা, রাস্তা আমি আল্লাহ তাআলা, পথ আমি আল্লাহ তাআলা বের করে দিই। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বের হওয়ার উত্তম রাস্তা আমি আল্লাহ তাআলা বের করে দিই, তাকে পথ দেখিয়ে দিই। সুবহানাল্লাহ। আর কি বলেছেন আল্লাহ তাআলা? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাআলা তাকে রিজিক এমন জায়গা থেকে দান করি, আমি আল্লাহ তাআলা তাকে রিজিক এমন জায়গা থেকে দিয়ে থাকি যেটা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। কত বড় কথা আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন কোরআনে। তবে সত্য হলো ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। তাহলে ভয় করা এটাও বিপদ থেকে মুক্তি পাওয়ার একটি রাস্তা। তবে ভয় করতে হবে আল্লাহকে।
আল্লাহকে যদি আপনি ভয় করেন, প্রত্যেকটা কাজে আপনার বিবেক কাজ করবে, আপনার বিবেক বাধা দেবে কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রেই যদি আপনার ভয় যদি আল্লাহর প্রতি থাকে, আপনার নফস, আপনার কলব আপনাকে বাধা দেবে। প্রত্যেকটা কাজ আপনি হিসাব করে ভেবে চিনতে তারপর আপনি করতে চাইবেন। যদি আপনি আল্লাহকে ভয় করেন, রবকে যদি ভয় করেন, তাহলে বিপদ থেকে মুক্তি পাওয়ার দ্বিতীয় রাস্তা আমরা কি বুঝলাম? যে আল্লাহকে যদি আপনি ভয় করেন, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবে, আপনি জানতেনও না সেই জায়গা থেকে আপনাকে আল্লাহ তাআলা রিজিক দেবে, যেটা আপনার কল্পনার বাইরে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমরা এ বিষয়টি চলুন একটি হাদিসের আলোকে জানার চেষ্টা করি। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের হাদিসের একটি বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার জীবন থেকে সমস্ত সংকট বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আর সেই বিপদ থেকে বের হওয়ার আল্লাহ তাআলা তাকে রাস্তা দেখিয়ে দেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বেশি বেশি করে যদি আপনি ইস্তেগফার করেন, সংকট, বালা মুসিবত, দুঃখ কষ্ট, এতে থেকে এই বিপদ থেকে বের করার রাস্তা আল্লাহ তাআলা পন্থা আপনাকে বের করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই আমার বোনেরা, আজকে যারা দর্শক আছেন, যারা ভিডিওটি দেখছেন, এটাও বিপদ থেকে বের হওয়ার একটি পন্থা যে বেশি বেশি করে ইস্তেগফার আল্লাহর কাছে পাঠ করা পড়া, তাহলেও আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দান করবেন, কষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে রাস্তা বের করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা আজকের ভিডিও থেকে যে শিক্ষাটি গ্রহণ করব, আমরা বেশি বেশি করে ইস্তেগফার করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় রাখি, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে আমরা ভয় করি, আল্লাহ তাআলা যে হুকুম আহকাম, যে নিয়মগুলো আমাদের প্রতি দিয়েছে সেইগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করি। আশা করছি অবশ্যই আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে, বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। তো ভাইরা, আপনাদের সকলকে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে বলবো আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আল্লাহ তাআলার কাছে করি। আসসালামু আলাইকুম।